আমরা অনেক সময় দেখতে পাই, অনেক কোয়েশ্চেন আসে যে বাচ্চা ম্যাডাম বাচ্চা কথা বলতে পারছে না, বাচ্চা বড় হয়েছে, অন্য বাচ্চারা কথা বলছে কিন্তু আমার বাচ্চা কথা করছে না। তো এর ব্যাপারে আমি বলি যে ডিলেড স্পিচ কাকে ডিলেড স্পিচ বলে। ডিলেড স্পিচ হলো যে মোটামুটি যে বয়সে একটা বাচ্চা মোটামুটি ওর পিয়ার গ্রুপ, ধরুন সেটা 2 ইয়ার্স এর বাচ্চা বা 2.5 ইয়ার্স, 2.5 বছরের বাচ্চা, যে ওয়ার্ড বা ওর পিয়ার গ্রুপ যেটা বলা উচিত সেটাও বলতে না পারছে, এবং সেটাও আরো আর আপনি আরো কিছু মাস পরে সেটা একটা এই থাকে যে মোটামুটি 3-4 মাস হয়ে গেছে, 3-4 মাস, যেমন ও এখন 2.5 বছর আছে, 2 বছরের বাচ্চা যেটা বলতে পারছে সেটাও বলতে পারছে না। তো এর কারণগুলো সেটা অনেক মাল্টিফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি। আজকাল বাচ্চাদের সোশ্যালাইজেশনটা অত বেশি হয় না, মানে সোশ্যাল মিক্সিং, কথা বলা বা এই করা। আর যেটা সব থেকে বেশি হার্মফুল হলো স্ক্রিন টাইম। এই স্ক্রিন টাইমের জন্য কিন্তু অনেক আমরা দেখি যে স্ক্রিন টাইম মানে মোবাইল, টিভি, টেলিভিশন এইসব অনেক আর্লি এজে মা বাবা বা কেয়ার গিভার না বুঝতে পেরে অনেক আর্লি এজে তারা এটার এক্সপোজার করে দেয়। আমরা বলি বিলো 2 ইয়ার্স দেয়ার শুড বি নো স্ক্রিন টাইম, নট ইভেন ফর 5 মিনিটস। অ্যাকচুয়ালি স্ক্রিন টাইম হলে বাচ্চার একটা ব্রেনের একটা যেখানে ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের যে থাকে, সেখানে একদম এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা তাদের ডিলেড হয়ে যায়। দে ক্যান আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারছে যে আপনি কি চাইছেন। আপনি যদি বাচ্চাকে বলেন যে তুমি ওই রেড কালারের টয়টা এনো তো, বা আমার শুজটা আনো, সে হয়তো এনে দিচ্ছে। তার বয়স ধরুন 2.5 ইয়ার্স, সে সবই বুঝছে। বাট যখন কথা হচ্ছে তখন কিন্তু সে শুধু ওয়ার্ডস বলছে, সেন্টেন্স ঠিক করে বলতে পারছে না। এবং সে তখন ইশারাতে, তার যখন কোনো জিনিস চাই তার, সে তখন ইশারা করে পয়েন্ট আউট করছে যে আমাকে ওইটা চাই। তো এটা ভেরি কমন প্রবলেম। তার জন্য আমাদের যেটা করতে হবে যে বাচ্চাদের একদম স্ক্রিন টাইম আপনারা অ্যাভয়েড করুন। কিছু কিছু প্যাথোলজিক্যাল বা কিছু কিছু আমি বলবো না সেটা প্যাথোলজিক্যাল, কিছু কিছু থাকে যেমন অটিজম, উইচ ইজ ডিফারেন্ট ইস্যুস। যে তার জেনুইন কোনো অটিস্টিক চাইল্ড হলে তার ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন করা বা এটা ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে স্পিচটা হয়তো আসে না। কিন্তু ইন কেস অফ যেটা আমরা বলি যে স্ক্রিন টাইমের জন্য যে কথা বলতে না পারা বা এটা এটা কিন্তু আমাদের অ্যাভয়েডেবল। এবং এটা 6 মান্থের এজ থেকে বা অনেকে যখন খাওয়ায় বা অন্য টাইমে, আমার বাচ্চা তো স্ক্রিন ছাড়া খায় না, এটাকে আপনাকে মানে আপনাদের বন্ধ করতে হবে। কারণ দিস ইজ আ কজিং ভেরি ভেরি হার্ম ইন দ্য সোসাইটি। প্রচুর বাচ্চা হয় কি এর জন্য কিছু সাফার করছে। তাদের আর্লি স্কুলিং আমাদের পাঠাতে হবে, এবং তার সাথে প্রচুর ইন্টারাকশন করুন আপনার বাচ্চার সাথে। এবং বাচ্চাকে বিভিন্ন, যখন তার ডেভেলপমেন্টাল স্টেজ হচ্ছে, যেমন 9 মান্থ 10 মান্থ, তাকে বিভিন্ন রকম তখন অ্যাক্টিভিটিস দিন, কিছু টয়েস দিন, কিছু কালার অবজেক্ট দিন, কিছু যেগুলো তারা যেমন লাইটনিং কিছু, কালারফুল কিছু, এরকম কিছু দিন যারা ওগুলোর মধ্যে এঙ্গেজ থাকবে। তাতে কি হবে, তাদের নিউরোমোটর যে ডেভেলপমেন্ট সেটা খুব ভালো হবে, এবং তাড়াতাড়ি তারা কথা বলবে। এবং সবসময় তাকে মানে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার মাদার টাং বা কিছু, ওর সাথে বাচ্চার সাথে কথা করুন। এবং ওটা করলে বাচ্চা তাড়াতাড়ি কথা শিখবে, এবং দেন আস্তে আস্তে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা আদার কোনো ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্টেড থাকলে তারপরে সেটা কিন্তু সহজে সে গ্র্যাব করতে পারবে।